টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়ের অর্থাৎ ত্রিকোণমিতি যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে আমরা এমসিকিউ সমাধান করব। আজকের ক্লাসে আমরা টাইপ 5-এর এমসিকিউগুলো সমাধান করব। টাইপ 5-এর মধ্যে থাকছে কি আমরা একটু এক নজরে দেখে নিই যে বৃত্তাকার চাকার ব্যাসার্ধ, পরিধি, ব্যাস এবং পূর্ণ ঘূর্ণন সংখ্যা নির্ণয় সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে আজকের পর্বে আমরা এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। তো আমি দেখি যে আমাদের প্রথম প্রশ্ন আমাদের এই টাইপের মধ্যে প্রশ্ন থাকছে 87 থেকে 97 পর্যন্ত। তো এখানে বিভিন্ন বোর্ড পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আমরা টাইপ 5টা বানিয়েছি। ওকে, এখন টাইপ 5-এর প্রথম প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি যে অর্থাৎ আমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে 87। এখানে বলা হচ্ছে কি যে বৃত্তের ব্যাস কত আছে 3.1416। ওকে, মিটার হলে বৃত্তটির পরিধি কত হবে? আচ্ছা, তো বৃত্তের ব্যাস আমরা যদি বৃত্তের ব্যাসার্ধকে আর একক দিয়ে প্রকাশ করি, একটু যদি খেয়াল করো তোমরা, বৃত্তের ব্যাসার্ধকে আর একক ধরি, এটা ব্যাসার্ধ, তাহলে পরিধির সূত্র হবে 2πr, এটা হচ্ছে পরিধি হবে 2πr। তাহলে পরিধি 2πr আর ব্যাস কি হবে বলো তো? ব্যাস হবে 2r, কারণ আমরা ব্যাস জানি ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। তাহলে এইটা হচ্ছে আমাদের বৃত্তের পরিধি। এর মধ্যে এটাকে যদি মডিফাই করি 2 আর r কে যদি একসাথে লিখি 2r ইন্টু পাই, এটাও পরিধি হয়। তাহলে এই যে 2r এর মানটা এটাই হচ্ছে এই যে ব্যাস দেওয়া আছে, কত দেওয়া আছে 3.1416। তা আমি যদি এটাকে হিসাব করি 3.1416 ইন্টু পাই, এই যে এটা হিসাব করলে আমরা বৃত্তের পরিধি পেয়ে যাব। এখন আমরা ক্যালকুলেটরে মানটা বসাতে চাই, 3.1416 ইন্টু পাই হিসাব করলে পাওয়া যাচ্ছে হচ্ছে 9.869। তার মানে 869 নেই, কিন্তু 867 তো আছে, এই যে হ্যাঁ 9 থাকলে তার আগের সংখ্যা 1 যোগ করে বসাতে হয় এবং পরবর্তী সংখ্যা অটোমেটিক্যালি 0 হয়ে গেল। এইটা আমাদের কোশ্চেনের অ্যান্সার। তাহলে তুমি শুধু সূত্রের মধ্যে মান বসে দাও। 2πr হচ্ছে বৃত্তের পরিধির সূত্র, 2πr, এখানে 2rটা হচ্ছে কি বলতো ব্যাস। তো ব্যাস তো দেওয়া আছে, আর এই পায়ের মানটা ক্যালকুলেটরের মধ্যে বসায় দিলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। ওকে, তাহলে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার হচ্ছে কি বলতো, গ। পরের কোশ্চেনে আমরা একটু দেখি, কোশ্চেন নাম্বার 88 বলা হচ্ছে বৃত্তের ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার। ওকে, ব্যাস তার মানে 2r সমান কত 14 সেন্টিমিটার দেওয়া আছে। বৃত্তের পরিধি আসন্ন মান কত? তাহলে 2πr আমরা বৃত্তের পরিধির সূত্র জানি কি 2πr, তাহলে 2r এর মান তো 14, তাহলে 14 ইন্টু পাই, এইটাকে হিসাব করলে যা হবে, তাহলে 14 ইন্টু পাই হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে 43.98। এই দেখো 43.98 আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কত বলো তো, ঘ। অর্থাৎ 88 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। আমরা যদি এর পরের প্রশ্নটা একটু দেখি, আমাদের পরের প্রশ্নে একটা চিত্র দেওয়া আছে, ভালো করে দেখো, একটা বৃত্ত দেওয়া আছে এবং বৃত্তের মধ্যে আমাদের প্রশ্নে কি বলা হচ্ছে আমরা একটু এক নজরে প্রশ্নটা দেখে নিই যে বৃত্তটির ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ বিশিষ্ট চাকা একবার ঘুরলে কত দূরত্ব অতিক্রম করবে। এখানে একটা যে বৃত্তটার কথা বলা হয়েছে আমরা সেই বৃত্তটার ব্যাসার্ধটা দেখে নেব। এই হলো বৃত্তের সেন্টার, এই হলো রেডিয়াস, ব্যাসার্ধ কত দেওয়া আছে বলতো, আর সমান 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। ওকে, তো বৃত্তটির ব্যাসার্ধ বিশিষ্ট একটি চাকা, মনে করো এটাই একটা চাকা, তাহলে চাকার পরিধির সূত্র হচ্ছে 2πr। কি হবে বলো তো 2πr। তো আমরা জানি যে একবার ঘুরলে একটা চাকা একবার ঘুরলে তার পরিধিতে যতটা পথ থাকবে, অর্থাৎ পরিধি সমান পথ অতিক্রম করবে। মনে করো এটা একটা চাকা, এই সেন্টার থেকে তুমি এটাকে ঘুরাই দিলা, এখান থেকে ঘুরাই দিলে কতটুকু পথ যাবে, এর পরিধিতে যতটা পথ আছে একবার ঘুরলে সেই পরিমাণ পথটাই কিন্তু যাবে। তাহলে চাকা একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করে, তাহলে বলা হয়েছে যে একবার ঘুরলে কত দূরত্ব অতিক্রম করবে, তার মানে পরিধিটা বের করলে হয়ে যাবে, পরিধির সমান পথ অতিক্রম করবে। তাহলে পরিধির সূত্র হচ্ছে যে 2πr। এখন দেখো এই আর এর মান কিন্তু এই যে 5, তাহলে 2 ইন্টু পাই ইন্টু 5, তাহলে কত পাচ্ছ 10 পাই। আমরা কত পাচ্ছি 10 পাই। তো 10 পাই তো নাই, 10 পাই তাহলে মান বসাইতে হবে, 10 পাইয়ের মান হচ্ছে 3.1416, অথবা তুমি ক্যালকুলেটরে সরাসরি পাইটা ব্যবহার করতে পারো। আমরা পাচ্ছি 31.415, দ্যাটস মিন 42 লেখা যাবে। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কত হলো বলো তো, 31.42 সেন্টিমিটার। ওকে, আমরা এবার পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা দেখতে পাচ্ছ যে একটু 180 পাই, 180 পাই মিটার পথ যেতে একটি চাকা 30 বার ঘোরে, কয়বার ঘুরে বলো তো
30 বার ঘোরে। বের করতে হবে কি চাকাটির ব্যাসার্ধ কত। তাহলে একটু যদি মনোযোগ দেই আমরা, যেখানে বলা হচ্ছে কি যে 180 পাই মিটার পথ যেতে চাকাটি ঘোরে কতবার? 30 বার। তাহলে আমরা জানি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করে। যদি একবার ঘুরলে পরিধির সমান পথ অতিক্রম করে তাহলে 30 বার ঘুরলে কি হবে? তো এই যে পথটা গেল এখানে যদি আমি 30 দিয়ে ভাগ করে দিই তাহলে চাকাটির পরিধি পেয়ে যাব। তাহলে 180কে যখন আমি 180 পাইকে যখন আমি ভাগ করছি 30 দিয়ে, তখন আমি পাচ্ছি কত? 30কে 180কে ভাগ করলে 6 আর এবং পাই 6 পাই। এইটা হচ্ছে কি বলতো? বৃত্তটির পরিধি। এটা কি বলতো? বৃত্তটির পরিধি। আমাকে বের করতে বলছে কি চাকাটির ব্যাসার্ধ। তাহলে এইটা হচ্ছে পরিধি। তো পরিধি আমাদের বের করতে বলছে ব্যাসার্ধ। চাকাটি একবার ঘুরলে পরিধির সমান পথ অতিক্রম করে। এখন দেখো আমরা বৃত্তের পরিধির সূত্র জানি কি 2 পাই আর, আর এইটাও সেই বৃত্তের পরিধি, লিখতে পারবো 6 পাই। বের করতে বলছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে আর, শুধু আর এর মানটা বের করবা। তাহলে আরটাকে রেখে দিয়ে এই আরটাকে রেখে দিয়ে 2 পাইটাকে ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে 6 পাই ডিভাইড 2 পাই। পাই পাই কাটা যায়, 6কে তুমি 2 দ্বারা ভাগ করলে কত পাবো বলো তো? 3। এই 3 হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। অর্থাৎ আমাদের প্রশ্ন 90-র অ্যান্সার হচ্ছে খ, 3 মিটার। আমরা পরের প্রশ্ন চলে যাব। নেক্সট প্রশ্ন আমাদের এই যে রেড মার্ক করা কোশ্চেনটি গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ যে 120 মিটার, 120 কত বলো তো? 120 120 পাই সেন্টিমিটার পথ যেতে 12 বার ঘোরে। আচ্ছা, তাহলে চাকাটির ব্যাস কত? চাকাটির ব্যাস বের করতে বলছে। আচ্ছা, আগে তাহলে এবার পরিধিটা বের করে নিই। এইটা হলো পথ যেতে কতবার ঘুরে? তোমার হচ্ছে 12 বার। আমরা জানি চাকা একবার ঘুরলে তার পরিধি সমান পথ অতিক্রম করে, অর্থাৎ এই পথে কতবার ঘোরে সেটা আমি এই যে ঘোরার সংখ্যা, ঘূর্ণন সংখ্যা দিয়ে যদি তুমি ভাগ করে দাও তাহলে চাকার পরিধি পেয়ে যাবা। তার মানে 120 পাইকে যদি তুমি 12 দ্বারা ভাগ করো তাহলে পাবে হচ্ছে 10 পাই। কি পাবে বলো তো? 10 পাই। ওকে, এটা পেলাম কি বলো তো? চাকাটির পরিধি। এটা হলো চাকাটির পরিধি। আমাকে বের করতে বলা হয়েছে চাকার ব্যাস। আমরা জানি কি চাকার পরিধি হচ্ছে 2 পাই আর। এখানে আর হচ্ছে ব্যাসার্ধ আর 2 আরটা হচ্ছে ব্যাস, সমান সমান এটা পরিধি আর সমান হচ্ছে 10 কি বলতো? পাই। তাহলে এই পাইটাকে ওই পাশে পাঠাও। তাহলে 2 আর সমান হচ্ছে 10 পাই বাই হচ্ছে পাই। পাই আর পাই কাটা যায়, সমান কি থাকে বলতো? 10। তাহলে 10 সেন্টিমিটার হচ্ছে আমাদের এই বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস কত? 10 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে বলতো? এই দেখো, এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ঘ। এইটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আমাদের পরের কোশ্চেনে চলে যাব। 92, কোশ্চেন নাম্বার 92। তো 92 কোশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। রেড মার্ক করা দেখতে পাচ্ছ, বাট আবার স্টার মার্ক করা আছে। আমার এটা গুরুত্বপূর্ণ। একটি চাকা 1.75 কিলোমিটার পথ যেতে 50 বার ঘোরে। কতবার ঘোরে? 50 বার। দেখো একক অ্যান্সারগুলো সব কিসে দেওয়া আছে? মিটারে। তাহলে এই কিলোমিটারকে আমাকে কি করতে হবে? এই কিলোমিটারকে আগে মিটারে কনভার্ট করতে হবে। তো কিলোমিটার মিটার হয়ে যাবে কিভাবে? এই যে 1.75 ইন্টু 1000 যদি গুণ করে দাও তাহলে কিন্তু এটা কিলোমিটার হয়ে যাচ্ছে, কিলোমিটার থেকে মিটার হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাবো হচ্ছে 1750 মিটার। 1.75 ইন্টু 1000 ইজ ইকুয়ালস টু 1750। ওকে, 1750কে এখন আমরা কি করব? এর বলছে চাকাটির ব্যাস কতবার ঘুরে বলো তো? 50 বার। তাহলে এটাকে ভাগ করো 50 দিয়ে। 50 দিয়ে ভাগ করলে কি পাবে বলো তো? তাহলে এটাকে ভাগ করলাম হচ্ছে 50 দিয়ে। এবার পেলাম চাকার পরিধি, যেটা হচ্ছে 35। কত পাইছি বলো তো? 35। তাহলে চাকাটির পরিধি পেলাম কত? 35। বের করতে বলছে কি ব্যাস। তাহলে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, সমান সমান কত লিখবা? এই যে পরিধিটা বের করছো 35, এটাকে লিখবা এখানে 35। বের করতে হবে ব্যাস, তাহলে 2 আরকে রেখে দাও। তাহলে এখানে 2 আর সমান সমান 35, এটা হচ্ছে 35, তাহলে 35 বাই পাই। ওকে, তাহলে 35কে পাই দ্বারা ডিভাইড করে দাও। পাওয়া যাবে হচ্ছে 11.14, 11.14 তারপরে 0। তো 11.14 এই দেখতে পাচ্ছ যে 11.14 এখানে আছে। আমাদের এটা হচ্ছে অ্যান্সার। আরেকবার একটু সামারাইজ করে দিই। এই কিলোমিটারকে মিটারে কনভার্ট করলাম, তাকে 50 দিয়ে ভাগ করলে পেলাম চাকার পরিধি। আর চাকার পরিধির সূত্র 2 পাই আর, 2 পাই আর সমান আবার ওই পরিধি 35 লেখা যাবে। তো এখান থেকে 2 আরের মান বের করবো। ব্যাস হচ্ছে 2 আর, ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এই পাইটাকে পাশে পাঠিয়ে দাও, ভাগ করলে দেখো 11.14। এটা হচ্ছে এই প্রশ্ন উত্তর। আবারও একই ধরনের প্রশ্ন দেখো,
এখানে প্রশ্নে বলা হচ্ছে যে একটি চাকার ব্যাস, চাকা হচ্ছে 1.75 কিলোমিটার পথ যেতে 40 বার ঘোরে। তো 1.75 কিলোমিটার পথ যেতে 40 বার ঘোরে, তাহলে এখানে এটাকে যদি আমি মিটারে কনভার্ট করি, মাত্র আমরা করলাম কিন্তু, তাহলে 1750 মিটার হয়। কতবার ঘোরে? 40 বার, ভাগ করো 40 দিয়ে। তাহলে 1750 ভাগ হচ্ছে 40। কত পাচ্ছি? 43.75। এটা হচ্ছে কি বের করলাম বলো তো? এটা বের করলাম হচ্ছে পরিধি। কি বের করেছি বলো তো? পরিধি। এখন বলছে চাকাটির ব্যাসার্ধ কত? আমরা জানি পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর সমান সমান কি লিখবো? 43.75। তাহলে এখানে যদি আমাকে ব্যাসার্ধ বের করতে বলে, তাহলে আরটাকে রেখে দিয়ে বাকি মানটাকে ওই পাশে পাঠাতে হবে। আমি হিসাবটা এখানে দেখাই যে 43.75, এই আরটাকে রেখে দাও আর এই 2 পাইটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে ভাগ হচ্ছে 2 পাই। তাহলে 43.75কে যদি 2 পাই দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবা হচ্ছে 6.96। তো আমরা অ্যান্সার পাচ্ছি হচ্ছে 6.96। এই দেখো অ্যান্সার হচ্ছে 6.96, অর্থাৎ 93 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 4 ঘ। আমরা 94 নাম্বার প্রশ্নটা একটু দেখি, আমাদের একই ধরনের প্রশ্ন। একটি চাকা একটি বৃত্তাকার পথে এত মিটার পথ যেতে, কত মিটার পথ যেতে বলো তো? 250 মিটার পথ যেতে 35 বার ঘোরে, চাকাটির ব্যাসার্ধ কত? সেম টাইপের কোশ্চেন। আমরা এই 250কে আগে কি করব? 35 দ্বারা ভাগ করে দিব। তাহলে 250 ভাগ হচ্ছে 35, কত পেলাম বলো তো? 7.143। এটা লিখে রাখি 143, তিনটা 143 আসে না, 1428, তাহলে 143 লেখা যায়। এটা হচ্ছে কি বের করেছি বলতো? চাকাটির পরিধি। প্রশ্নে বের করতে বলেছে ব্যাসার্ধ, তাহলে আমরা পরিধি সূত্র জানি 2 পাই আর, আর এটাও পরিধি হচ্ছে 7.143। এখন আমাদের লাগবে হচ্ছে আর এর মান, তাহলে আরটাকে রেখে ভাগ করে দাও, এখানে এই 2 পাই দিয়ে ভাগ করে দাও, এটাকে জাস্ট তুমি 2 পাই দিয়ে ভাগ করে দাও, এখানেই দেখাই দিই হিসাবটা। তাহলে 7.1428কে ভাগ করলাম হচ্ছে 2 দিয়ে, আমরা পাচ্ছি হচ্ছে 3.57। কি আসবে বলো তো? 1.1368। আমাদের এই ধরনের একটা অ্যান্সার আসে। তো আমাদের আছে 1.1368কে আমরা 137 লিখতে পারবো। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কি বলো তো? এই যে ক। হ্যাঁ, এটাই আমাদের প্রশ্নের অ্যান্সার। তো আমরা এই প্রথমে কি করছি আর একটু সামারাইজ করে দিই। 250 হচ্ছে মোট পথ, এর হচ্ছে ঘূর্ণন সংখ্যা। তো ঘূর্ণন সংখ্যা দিয়ে মোট পথকে ভাগ করলে এটা পাবো চাকার পরিধি। তো চাকার পরিধি 2 পাই আর, তাহলে 2 পাই আর সমান এইটা, তাহলে আর সমান এই 2 পাইকে দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে যে অ্যান্সারটা পাবা সেটাই তোমার প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। তো আমরা পরের প্রশ্নে যদি একটু যাই, আমাদের পরবর্তী প্রশ্নটা আর একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, রেড মার্ক করা দেখতে পাচ্ছ। যে প্রশ্নগুলো রেড মার্ক করা আছে এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, স্টার মার্ক করা। দেখো, দুইটি চাকার পরিধির পার্থক্য হচ্ছে 40 সেন্টিমিটার। পরিধির পার্থক্য কত? 40 সেন্টিমিটার হলে ব্যাসার্ধের পার্থক্য কত? আমি একটু হিসাব করে দেখাতে চাই। দেখো, প্রশ্ন বলছে দুইটি চাকার পরিধির পার্থক্য। তাহলে আগে আমি এক কাজ করি, একটা চাকার পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর, ধরলাম ক্যাপিটাল আর, আরটা পরিধি হচ্ছে 2 পাই স্মল আর। এর পরিধির পার্থক্য বললে হবে মাইনাস। ওকে, তো পরিধির পার্থক্য প্রশ্নে বলা আছে কত বলো তো? 40, সমান সমান 40 লিখতে পারবা। এবার বলছে ব্যাসার্ধের পার্থক্য, তাহলে আমি এক কাজ করি, এখান থেকে 2 আর পাই কমন নিই, তাহলে আর মাইনাস আর ইকুয়ালস টু 40। এ দেখো, এটাই হচ্ছে ব্যাসার্ধের পার্থক্য। তাহলে 2 পাইকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে আর মাইনাস আর সমান হচ্ছে 40 ডিভাইড 2 পাই। এই 2 পাই এই পাশে গুণ ছিল, পাশে ভাগ হয়ে যাবে। এখন তুমি এটা হিসাব করলে যেটা পাবো ওইটা অ্যান্সার। তাহলে 40 ডিভাইড 2 পাই পাচ্ছি কত? 6.36। 6.36 প্রায়। এই দেখো 6.36 আমাদের অ্যান্সার কিন্তু আছে এই যে খতে, তাহলে কতে সরি ক, এই কই হচ্ছে আমাদের এইটার অ্যান্সার। কত পাচ্ছি? সুতরাং আর মাইনাস আর ইকুয়ালস টু 6.36। আরও আছে অনেকগুলো, দরকার নাই, আমাদের দুইটা এই পর্যন্ত অ্যান্সার আছে, তাহলে এটাকে আমরা অ্যান্সার বলে দিলাম। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? 95 ক। কোশ্চেন নাম্বার 96 এবার আমরা দেখব। 96-এ বলা হয়েছে যে দুইটি চাকার পরিধির পার্থক্য হচ্ছে 90 সেন্টিমিটার। সেম টাইপের কোশ্চেন, 90 সেন্টিমিটার হলে তাদের ব্যাসার্ধের পার্থক্য কত? একই রকমভাবে আমরা এটার হিসাবটা দেখতে চাই। দেখো, দুইটি চাকার পরিধির পার্থক্য, তাহলে আমরা প্রথম চাকার পরিধি ধরে নিই 2 পাই
টু পাই, এটাকে ধরলাম ক্যাপিটাল আর, অথবা তুমি স্মলার আর1 আর2 ধরতে পারবা। আর একটা চাকার পরিধির পরিধি হচ্ছে 2 পাই স্মলার, এটা পরিধি, পার্থক্য মাইনাস চিহ্ন দিয়ে দিই। আর এখানে বলা হয়েছে পার্থক্য হচ্ছে 90, তাহলে ইকুয়ালস টু 90 লেখা যাবে। তো আমি এখান থেকে 2 পাই কমন নিতে পারি, নিলাম 2 পাই কমন, তাহলে আর মাইনাস আর ইকুয়ালস টু 90। আমাকে বের করতে হবে এই ব্যাসার্ধের পার্থক্য, তাহলে 2 পাই ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে আর মাইনাস আর ইকুয়ালস টু 90 ডিভাইড হচ্ছে 2 পাই। তো এটা হিসাব করো, 90কে 2 পাইতে ডিভাইড করে দাও, সুতরাং আর মাইনাস আর ইজ ইকুয়ালস টু, তো আমরা এই মানটা হিসাব করলে পাচ্ছি 14.32। হ্যাঁ, অ্যান্সার পেয়ে গেছি, দেখো আমাদের অ্যান্সার কোনটা, 14.32, এই যে এটা আমাদের অ্যান্সার। আমাদের আজকের পর্বের একদম লাস্ট প্রশ্ন, অর্থাৎ টাইপ 5-এর শেষ প্রশ্ন, আমরা এই প্রশ্নটা একটু দেখে নেব। আমাদের এই প্রশ্নে বলা হচ্ছে কি, যে একটি গাড়ির চাকার ব্যাসার্ধ হচ্ছে, ব্যাস হচ্ছে কত বলো তো, ব্যাস হচ্ছে এইটা 0.8 মিটার। চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে, কয়বার ঘোরে বলো তো, 6 বার। তাহলে গাড়িটির গতিবেগ কত হবে? মনে রাখো এটা হচ্ছে তার চাকার ব্যাস, আর এটা হচ্ছে প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা। তাহলে গাড়িটির গতিবেগ হচ্ছে, দেখো ঘন্টায় আছে, কিলোমিটার আর ঘন্টা, মানে মিটার আর সেকেন্ড থেকে আমরা কিলোমিটার আর ঘন্টায় চলে যাব। তাহলে আমরা যদি কোশ্চেনটা একটু সলভ করতে যাই, একটু সলভ করে দেখাই তোমাদের, যে একটি গাড়ির চাকার ব্যাস কত বলো তো, 0.8 মিটার। তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর, আর এই হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাস কী হবে বলো তো, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হচ্ছে 2r। তাহলে পরিধি কি, পরিধি হচ্ছে 2 পাই আর। তো এখানে 2r হচ্ছে ব্যাসের মানটা দেওয়া আছে দেখো 0.8, তাহলে 0.8 আর এখানে ইন্টু পাই, তাহলে 0.8 ইন্টু পাই, এটা হলো চাকার পরিধি। আমরা জানি একটা চাকা একবার ঘুরলে তার পরিধি সমান পথ অতিক্রম করে। তো একবার ঘুরলে যদি পরিধি সমান পথ অতিক্রম করে, 1 সেকেন্ডে কয়বার ঘুরে, 6 বার, তাহলে 6 বার 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কী হবে, তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে 0.8 ইন্টু 6, এটা হলো 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, 0.8 ইন্টু 6 মিটার। আচ্ছা, এর বলছে গাড়ির গতিবেগ, তার মানে ঘন্টায় কতটুকু যাবে, তাহলে এখানে 1 ঘন্টায় আমরা জানি 3600 সেকেন্ড, 1 আওয়ার ইজ ইকুয়ালস টু 3600 সেকেন্ড। তাহলে এখানে আমরা কি করব, 3600 দিয়ে গুণ করে দিব। এই দেখো এটা হচ্ছে 1 ঘন্টা অতিক্রম দূরত্ব আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এই সবগুলোকে একটু হিসাব করি, সবগুলো হিসাব করলে দেখো আমরা যখন এই 8 পাই, এটা হচ্ছে চাকার পরিধি, 1 সেকেন্ডে ঘুরে 6 বার, তাহলে 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, আর এটা 1 ঘন্টার অতিক্রান্ত দূরত্ব। টোটালটা আমি হিসাব করলে কত পাচ্ছি হচ্ছে 54.286 কিলোমিটার। ওকে, কিলো, এটা দশমিকে আসে না, 1000 দিয়ে ভাগ করার পর দশমিকে আসে। ওকে, 54.286, আরও আছে সংখ্যা, আমরা দশমিকের পরে এরপরে হচ্ছে 86.72। এখন দেখো এরা চাচ্ছে কিসে বলো তো, কিলোমিটারে, চাচ্ছে কি কিলোমিটারে, তাহলে এইটা হচ্ছে মিটার এককে আসছে। তো এই কিলোমিটার যাওয়ার উপায় কি, আমি 1000 দিয়ে এটাকে ভাগ করে দিই, ভাগ দিলাম 1000 দিয়ে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কিলোমিটার। তো 1000 দ্বারা ভাগ করলে আমি কত পাচ্ছি বলো তো, পাচ্ছি হচ্ছে 54.286। আচ্ছা, তুমি অ্যান্সার দেখো পূর্ণ সংখ্যা, অ্যান্সার কি বলো তো, পূর্ণ সংখ্যায়। তাহলে আমরা শুধু দশমিকের আগের যে সংখ্যাটুকু আছে সেটুকুই নিয়ে নিব, বাকিটুকু বাদ দিব, কারণ আমাদের অ্যান্সার কিন্তু পূর্ণ সংখ্যা আছে। তাহলে আমরা কত পাচ্ছি, পাচ্ছি হচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটা হচ্ছে গাড়িটির গতিবেগ। তার মানে তোমাকে কি করতে হবে, প্রথমে ব্যাস তো দেওয়া আছে, এখান থেকে বের করতে পরিধি, তাকে 6 দিয়ে গুণ করলে তুমি পাবে 1 সেকেন্ডের অতিক্রম দূরত্ব, এরপরে 3600 সেকেন্ড, মানে 1 ঘন্টায় 3600 সেকেন্ড, সেখান থেকে তুমি পাবে মিটার এককে, মিটার এককে পাবা হচ্ছে 54 মিটার এককে। যখন তুমি এটা পাবা দেখবা যে এরকম একটা সংখ্যা পাচ্ছ 54,286.72। তো এটা হচ্ছে মিটার এককে ছিল, মিটার একক থেকে তোমাকে কি করতে হবে, কিলোমিটারকে কনভার্ট করার জন্য 1000 দিয়ে ডিভাইড করতে হবে, করলে তুমি 54 পয়েন্ট সামথিং পাবা, দশমিকের আগেরটুকুই শুধু আমাদের অ্যান্সার, যেহেতু অপশনে আমাদের এইটুকুই আছে আমরা এটাই অ্যান্সার দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। তো আজকের পর্বে আমি তোমাদের শিখাইলাম হচ্ছে বৃত্তের টাইপ 5-এর মধ্যে বৃত্তাকার চাকার ব্যাসার্ধ, পরিধি, ব্যাস এবং পূর্ণ সংখ্যায় কতবার ঘুরে সে ঘূর্ণন সংখ্যা নির্ণয় সম্পর্কিত যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করেছি। বিভিন্ন বোর্ডে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত করে
আমরা এই টাইপটা তৈরি করেছিলাম। এর পরবর্তী ক্লাসে হয়তো আরও একটা টাইপ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।